ফ্রেন্ডস, স্পোকেন ইংলিশের একটা নতুন অধ্যায় শুরু করলাম আজকে থেকে, যেখানে আমরা একদম সহজতর ইজিয়েস্ট ওয়েতে এবং গ্রামাটিক্যালি সায়েন্টিফিক্যালি কিভাবে আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি, সেই নিয়ে আলোচনা করব। প্রথম আজকে ক্লাস নাম্বার 1, ক্লাস 1। আর এই ক্লাস 1-এ একটা ছোট্ট একটা স্ট্রাকচার শিখে নেব, ছোট্ট একটা। তারপরে আমরা সিকোয়েন্স অনুযায়ী একটা, দুটো, তিনটে করে পরপর কীভাবে আমরা ইংরেজিটাকে ইমপ্রুভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। চলুন আজকের ক্লাসে প্রথম স্ট্রাকচারটা কী হবে এবং কোনগুলো আমাদেরকে প্রথম থেকে গোড়া থেকে শেখার দরকার। কারণ শুরুতেই যদি আমাদের কোনো কিছু শেখা যদি খুব কঠিন হয়ে যায়, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের শিখতে কোনো ইন্টারেস্ট থাকে না। তো একদম ছোট ছোট সেন্টেন্স, একদম ইজি সেন্টেন্স নিয়ে শুরু করব এবং বলা অভ্যাস করবো। চলুন, ধরুন আপনি কাউকে বলতে চাইছেন যে খাও, খাও, তাহলে ইংরেজিতে কি বলবেন? ইট। ইট মানে খাও। যদি বলতে চান যে যাও, তাহলে কি বলবেন? গো, যাও। যদি বলেন এসো, তাহলে কি বলবেন? কাম। কাম মানে এসো। যদি বলো বসো, তাহলে কি বলবো? সিট। যদি বলো দাঁড়াও, কাউকে বলতে চান দাঁড়াও, তাহলে কি বলবো? স্ট্যান্ড। যদি বলি লেখো, তাহলে কি বলবেন? রাইট। রাইট মানে লেখো। কাউকে বলছেন, অনুরোধ করছেন, রিকোয়েস্ট করছেন বা অর্ডার করছেন, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। পড়ো, রিড, পড়ো। এবার এগুলো হচ্ছে ছোট ছোট পজিটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো এবার যদি আমরা নেগেটিভভাবে বলি, ধরুন সবসময় তো আমরা পজিটিভভাবে কথা বলি না, কখনো কখনো নেগেটিভভাবে, যেমন খাওটাকেই বলি আমরা খেও না, তাহলে কি বলবো? যদি হয় খেও, খেও না, তখন কি বলবো আমরা? এখানে একটা শুধু একটা নতুন একটা ভার্ব জুড়ে দিতে হবে, সেটা হচ্ছে ডোন্ট। আমি উপরে লিখে দিচ্ছি ডোন্ট। সব ক্ষেত্রে আমরা প্রথমে ডোন্ট, এই এটাকে আমরা ব্যবহার করব। ডোন্টকে আমরা সব প্রথমে ব্যবহার করব। খেও না, তাহলে ডোন্ট ইট। যাওয়া ছিল, গো মানে যাও, কিন্তু যদি বলি যেও না, যেও না, তাহলে কি বলবো? ডোন্ট গো। এসো, কাম মানে আসা, তাহলে এসো। যদি বলি আমি এসো না, তাহলে কি বলবো? ডোন্ট কাম। এসো না। যদি বলি সিট মানে বসা জানি, এবার যদি বলি বসো না, তখন কি বলবো আমরা? ধরুন বসো না, তাহলে ডোন্ট সিট। দাঁড়াও, স্ট্যান্ড, কিন্তু যদি বলি দাঁড়িয়েও না, তাহলে কি হবে? দাঁড়িয়েও না, তাহলে ডোন্ট সিট, সরি ডোন্ট স্ট্যান্ড। স্ট্যান্ড মানে দাঁড়ানো আমরা জানি, তাহলে দাঁড়িয়েও না, ডোন্ট স্ট্যান্ড। লেখো, রাইট, কিন্তু যদি বলি লিখো না, লিখো না, তখন কি বলবো আমরা? ডোন্ট রাইট, লিখো না। পড়ো, পড়ো, রিড, কিন্তু কখনো বলি যদি পড়ো না, পড়ো না, তাহলে কি হবে? ডোন্ট রিড। তাহলে আজকে আমরা যে সেন্টেন্সগুলো শিখলাম, সেই সেন্টেন্সগুলো যদি একবার রিপিট করি, তাহলে আমাদের মানে স্পোকেনের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে কি বলবো? খাও, ইট। যখন বলবো খাও, ইট, খেও না, ডোন্ট ইট। যাও, গো, যেও না, ডোন্ট গো। এসো, কাম, এসো না, ডোন্ট কাম। বসো, সিট, বসো না, ডোন্ট সিট। দাঁড়াও, স্ট্যান্ড, দাঁড়িয়েও না, ডোন্ট স্ট্যান্ড। লেখো, রাইট, লিখো না, ডোন্ট রাইট। পড়ো, রিড, পড়ো না, ডোন্ট রিড। এরকম ধরনের অনেক ভার্ব আছে, যে ভার্বগুলো আমরা ব্যবহার করে প্রত্যেকটা আমরা এসো না, লিখো না, পড়ো না, যেও না, খেও না, সমস্ত ভার্বগুলোকে আমরা এভাবে ভার্ব, মেনলি ভার্ব, কিছু ভার্বের ফর্ম আছে আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যেগুলোর ইংরেজি, এবং সেগুলো যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? ডোন্ট এই শব্দটাকে ব্যবহার করতে হবে।